বানের তোরে ভেসে গেছে কবরের মরদেহ, ভেসে গেছে ফসলি জমি, বসতঘর, পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। টানা বর্ষণে কক্সবাজারের ৭ উপজেলার চিত্র এটি। দুর্গত মানুষদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো খবর নেওয়া হয়নি। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় কক্সবাজারে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজার থেকে সহকর্মী রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। মাছ পেরিয়ে গ্রাম, দৃশ্যসীমা যত দূর যায়, ঠাঁই নাই কোথাও, যেন ঠাঁই নাই, থই থই পানি। গেল কদিনের টানা বর্ষণে বিপর্যস্ত কক্সবাজারের ৭ উপজেলার মানুষ, বিশেষ করে চকরিয়া, পেকুয়া আর নবগঠিত মাতামুহুরী উপজেলার মানুষের দুর্ভোগটা বাকিদের চেয়ে ঢের বেশি। পেকুয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি বাঁধ বানের তোড়ে ভেঙে গেছে। কয়েক ঘন্টা ধরে চেষ্টার পর হাল ছেড়ে দেন স্থানীয়রা, ততক্ষণে তলিয়ে গেছে সব। রাত ৩টার পর থেকে পানি বেড়িবাঁধ পার হয়ে পড়তেছে এবং এটা এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রক্ষা করছি, তো রক্ষা করি, তারপরে এখান থেকে সবগুলা বাসি নিয়ে গেছে। চলাচলের রাস্তায় কোমর পানি, তাই তো কেউ আবার স্বজনের মরদেহ নিয়ে যাচ্ছেন রেল লাইন ধরে। পানিবন্দী মানুষের আক্ষেপ, গেল কদিনে তাদের দুর্দশা লাঘবে এগিয়ে আসেননি দায়িত্বশীল কেউই। যদি চেষ্টা করতো তাহলে এটা কোনোভাবে কি করা যেত, আটকা যেত। সবাই, এলাকার মানুষ সবাই প্রস্তুত ছিল, কিন্তু তারা এসে দেখে বলতেছে এটা এখন সম্ভব না। বর্ষণ আর পাহাড় ধস যেন সমার্থক হয়ে গেছে এ অঞ্চলে। বৃহস্পতিবারও পাহাড় ধসে চকরিয়ার বড়ইতলিতে ১৩ বছরের ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাড় তলে দোষী মরে গেছে, মেডিয়ে দেখা গেছে তারা হইনি পারে। লাস্ট একদম হইতে যে তারপরে তারা মেডি কুড়িয়ে বাইরে আর ভাই কইছে, আর ভাই তোমার রাতে থাকি আমার মেডি আইব না জানি রে মা। উজান থেকে নেমে আসা মাতামুহুরী নদীর পানি না কমলে এই দুর্ভোগ কমার সুযোগ নেই বলে মনে করেন স্থানীয়রা। এদিকে বুধবার ৫ জনের মৃত্যুর পরও অবস্থা আগের মতোই আছে রোহিঙ্গা ক্যাম্পে। জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন পাহাড়ের খাঁজে। এখনো ডর আছে, হাঞ্জা নালে ডর বুঝি আমাদের বাঁধিল বেশি মজবুত করি ওয়াল তুলিলে পারিব। পানি জোড়া সীমত কি হইয়া হাইন্দা লামি আসছে, মানে মত এর ফোন নাম্বারে মত মারে পানা টানা হরিণ বা আগ লামি আসছে মত মানে হতে হই। এই লাগর এটা বিষয় আছে কেমন মাদে এলা মদারাসা আছে, দানাই আছে, ঘরও বিষয় আছে। যেহেতু তারা অনেকদিন ধরে এখানে বসবাস করছেন এবং স্থান সংকুলন না হয় মূলত তারা এই ধরনের ঝুঁকি নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন, সুতরাং এখান থেকে যাওয়ার আসলে বিকল্প তারা দেখছেন না। তারা বলছেন যাতে যত দ্রুত সম্ভব এটির একমাত্র সমাধান হতে পারে তাদেরকে প্রত্যাবাসন, অর্থাৎ তারা যেই ভূমি থেকে এসেছে নিজের ভূমি থেকে, সেই নিজের ভূমিতে ফিরে যাওয়াই একমাত্র সমাধান হতে পারে। না হলে এই যে বছর বছর প্রাণহানি বা বছর বছর ক্ষয়ক্ষতি, সেটি ঠেকানো বা সেটি রোধ করা একেবারেই অনেকটা অসম্ভব বলে মনে করছেন রোহিঙ্গা জনগোষ্ঠী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কুতুপালং, উখিয়া, কক্সবাজার।